সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ। আজকে দেখাবো কি করে আমরা কন্টেস্টে কাজ করব এবং কন্টেস্টে আমরা এন্ট্রি সাবমিট করব এবং কি টাইপের আমরা এন্ট্রি সাবমিট করলে কন্টেস্ট উইনার হওয়ার পসিবিলিটি থাকবে। ওকে, তো আমরা চলে যাব কোথায় সেটা একটু দেখি। আমরা যদি এখান থেকে যদি ক্লিক করি ওয়ার্ক মেনু থেকে যদি আমরা ব্রাউজ কন্টেস্টে যদি ক্লিক করি তাহলে আমরা কন্টেস্টে যেতে পারবো। সো আমরা ব্রাউজ কন্টেস্টে এখানে ক্লিক করছি। ব্রাউজ কন্টেস্টে ক্লিক করার পর আমরা দেখতে পাবো যে এখানে ফ্রিল্যান্স কন্টেস্ট লেখা আছে। সো ফ্রিল্যান্স কন্টেস্টের নিচে দেখতে পাবো যে ব্রাউজ জবস অন ফ্রিল্যান্সার। এখানে সার্চ বাটন আছে, এখানে আমরা সার্চ করতে পারি যে আমরা কি টাইপের জিনিস আমরা ডিজাইন করব। সো সেগুলো সার্চ করতে পারবো এবং স্কিলস, আপনি এখানে স্কিলস দিকে সার্চ করতে পারেন। সাপোজ আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমরা যেসব স্কিল এখানে অ্যাড করেছিলাম সেসব স্কিল এখান থেকে শো করবে। ওকে, এটা করা যায়। এবং জব টাইপ, নিচে আমাদের জব টাইপ আছে, দেখেন ফিক্সড প্রাইস প্রজেক্ট। তো আমরা তো আসলে বিড রিলেটেড কাজ করছি না, সো আমরা ফিক্সড প্রাইস আমরা খুঁজবো না। এখানে আওয়ারলি প্রজেক্ট আছে, আমরা এখানে আওয়ারলি প্রজেক্টটা খুঁজবো না। এবং এখানে লাস্ট যেটা আছে এটা হচ্ছে কন্টেস্ট। ওকে, সো আমরা কন্টেস্ট খুঁজছি, এই জন্য আমাদের কন্টেস্টটা চেক মার্ক দেওয়া আছে, কারণ আমি প্রথমেই ওয়ার্ক থেকে ব্রাউজ কন্টেস্টে ক্লিক করেছিলাম, এই জন্য অটোমেটিকলি এখানে চলে আসবে। ডান। এখন ব্যাপার হচ্ছে প্রতিটা পেজে এখান থেকে চাইলে আপনি দেখেন রেজাল্ট পার পেজ, এখান থেকে আপনি নিজে এখানে চুজ করে দিতে পারেন। আপনি 20, 50 অ্যান্ড 100 করে দিতে পারেন যে প্রতিটা পেজে কতগুলো করে কন্টেস্ট এখানে শো করবে, সেভাবে করানো যায়। এবং কতগুলো পেজ আছে এখান থেকে দেখা যাবে কতগুলো পেজ এখানে কন্টেস্ট বর্তমানে চলছে। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে আমরা যদি সিম্পলি যদি কোনো একটা ডিজাইনে সার্চ করি, সাপোজ এখানে যদি আমরা বিজনেস কার্ড না, আমরা যদি লোগো ডিজাইন লিখে সার্চ করি, লোগো ডিজাইন লিখে জাস্ট ইন্টার প্রেস করলাম। এখন আমরা এখানে লোগো ডিজাইন নিয়ে অসংখ্য এখানে আমার কন্টেস্ট চলে আসবে। এখন দেখবো যে কন্টেস্ট ভ্যালুটা কেমন, এবং আমরা যেহেতু কন্টেস্ট নিয়ে এত বকবক করছি, সো কন্টেস্টে আমরা কাজ করলে কেমন বেনিফিটেড হব এবং কন্টেস্ট উইন করলে আমরা কেমন কি পাবো, সো এটা নিয়ে আজকে ডিটেলস আলোচনা করা হবে। প্রথমে দেখেন এখানে আর্জেন্ট লেখা আছে। এখানে আর্জেন্ট যখন বুঝবেন তখন হচ্ছে এই কন্টেস্টটা চলছে। এই যে বায়ার আছে, এই কাজটা যে বায়ারটা দিয়েছে, সাবমিট করেছে, সে 24 ঘন্টার মধ্যে এই কাজটি করে নিতে চায়, এই জন্য সে আর্জেন্ট দিয়েছে। সো এখানে আর্জেন্ট মানে দেখেন এখানে টুডে দিয়েছে, এবং হচ্ছে এখানে আর 13 ঘন্টা 56 মিনিট সময় আছে এই কন্টেস্টে আপনি এন্ট্রি সাবমিট করতে পারবেন। ওকে, সো এইগুলো নিয়ে আলোচনা করবো। জাস্ট এগুলো হয়তো যারা নিউ একদম তাদের মাথায় ধরবে না, বাট আমি প্রথমে চলে আসি নিচের দিকে একটা জাস্ট অল্প যেটা ডলার ডিজাইনের লোগো, এখানে দেখুন কত ডলার এটা শো করছে যে এটা $38 কাজ, এটা গ্যারান্টেড। ওকে, গ্যারান্টেড, আপনি কোনোভাবে টাকা মার যাবে না আপনি যদি কাজ করেন। এটা এখনও 6 দিন 9 ঘন্টা সময় আছে, আর এখানে 2টা এন্ট্রি কাজ পড়েছে, এটা হচ্ছে ব্যাপার। এই জিনিসটা হচ্ছে এটা। সো আমরা দেখতে পাবো যে এখানে দেখেন 28টা এন্ট্রি পড়েছে, $90, $15, $50, $145। ওকে, সো আমরা এইটাতে যদি আমরা ইন করি, দেখেন এখানে এখনো 6 দিন 20 ঘন্টা সময় আছে, 24টা এন্ট্রি পড়েছে এবং $145 এইটা। সো আমরা ডিজাইনের লোগোতে যদি ক্লিক করি তাহলে আমরা এটা ডেসক্রিপশনের মধ্যে টোটাল যেতে পারবো। এখানে দেখেন ডিজাইনের লোগো, এখানে 150 AUD অস্ট্রেলিয়ান ডলার এটা। এখানে দেখেন ডেসক্রিপশন দেওয়া আছে। সো আমরা কি করে ডেসক্রিপশন পড়বো, ডেসক্রিপশন পড়ে আমরা বুঝে আমরা দেন হচ্ছে ডিজাইন করে আপলোড করব, এটাই হচ্ছে যে আজকে পার্ট। ওকে, এন্ট্রিতে ক্লিক করবেন। এখানে দেখেন আপনার ডেসক্রিপশন অ্যান্ড এন্ট্রিজ, এখানে দুইটা অপশন আছে। সো আপনি যখন এন্ট্রিজে যখন ক্লিক করবেন তখন এখানে যারা আপনার মতো যারা ডিজাইনার আছে তারা হচ্ছে তাদের ডিজাইনগুলো এখানে সাবমিট করেছে, তাদের ডিজাইনগুলো আপনি দেখতে পারবেন। আমি এন্ট্রিজে ক্লিক করার পর দেখেন এখানে 24 টোটাল এন্ট্রিজ এখানে শো করছে। এখানে কিছু ব্যাপার স্যাপার আছে, সো আমাদের এগুলো জানতে হবে যে এইটা আসলে কি করে কন্ট্রোল করে বায়াররা। এখানে 24টা এন্ট্রি পড়েছে, হয়তো 24 জন ডিজাইনার এমন না, একটা ডিজাইনার আছে অসংখ্য এখানে ডিজাইন আপলোড করে থাকে। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে যে আপনি কয়টা সর্বোচ্চ এখানে আপলোড করতে পারবেন। freelancer.com-এ আপনার কোনো এখানে বাধ্যবাধকতা নেই যে আপনি এই কয়টাই করতে পারবেন। এখানে আপনি আনলিমিটেড একটা এন্ট্রিতে আপনি আনলিমিটেড এখানে একটা কন্টেস্টে আনলিমিটেড আপনি এখানে আপনার ডিজাইন সাবমিট করতে পারবেন। সো নো প্রবলেম। এখন ব্যাপার দেখেন, সাপোজ এই সেম মানুষটাই দেখেন এখানে 2টা দেখেন এন্ট্রি সাবমিট করেছে, তার 2টাই কিন্তু টপে আছে, 4 স্টার করে পেয়েছে, 5 স্টারের মধ্যে 4 স্টার পেয়েছে। তার ডিজাইনটা আমরা দেখতে চাইলে জাস্ট এইটার উপর যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবো। এবং উনি দেখেন বাংলাদেশি, এখানে দেখেন শো করছে বাংলাদেশি। ওকে, উনি বাংলাদেশি, আচ্ছা আমাদেরই ভাই।
এখন ব্যাপার হচ্ছে যে পাশে দেখেন আরও এন্ট্রি আছে, ইনিউ বাংলাদেশি, আরও অনেক আছে। বাট এখন হচ্ছে যে যেটা আমরা দেখবো, দেখেন নিচে যেগুলো রিজেক্টেড এগুলো সবগুলো রিজেক্টেড। এই রিজেক্টটা কে করলো? এই রিজেক্টটা করেছে হচ্ছে বায়ার। হ্যাঁ, বায়ারের কাছে এই ডিজাইনগুলো ভালো লাগেনি, কিংবা ব্রিফ অনুযায়ী বায়ার যে ডেসক্রিপশন দিয়েছে সেইটা অনুযায়ী তারা ডিজাইন করেনি, এই জন্য বায়ার তাদের ডিজাইনগুলো হচ্ছে এখান থেকে একদম রিজেক্ট করে ফেলছে। সো আমরা কি টাইপের ডিজাইন করলে আমরা রিজেক্ট খাবো না, আমরা জাস্ট এখানে অ্যাপ্রুভ হব এবং এখান থেকে ভালো একটা ফিডব্যাক পাবো, ভালো একটা রিভিউ দিবে বায়ার এবং আলটিমেটলি আপনাদেরকে উইন করবে, সেটাই হচ্ছে টিপস। ওকে, আচ্ছা এগুলো আমরা অপশনগুলো জেনে নিই এটা কিভাবে কাজ করবে। দেখেন এখানে অল এন্ট্রিসে ক্লিক করা আছে, ভিউ 28 এন্ট্রিস। এখানে দেখেন অল এন্ট্রিস, এখানে অ্যাক্টিভ এন্ট্রিস কতগুলো এখানে দেখা যাবে। জাস্ট অনলি দেখেন এই কয়টা চারটা এন্ট্রি এখানে শো করছে, 6টা এন্ট্রি শো করছে, এগুলো হচ্ছে যে আপনার অ্যাক্টিভ এন্ট্রি। তারপর যদি আমরা টপ যদি দেখি, আমরা এই টপে দেখা যাবে যে এই 2টা টপে আছে রিজেক্টেড কতগুলো, এখানে দেখা যাচ্ছে 24 রিজেক্টেড, এগুলো সবগুলো রিজেক্টেড আইটেম। আর আপনি মানে উইথড্রন কতগুলো, মানে নিজে নিজে উইথড্র করে নেয়, এখানে কেউ উইথড্র করেনি, 0 উইথড্র। ওকে, এখন আপনি যদি আপনি এখানে ডিজাইন সাবমিট করতেন, সেখানে আরেকটা এখানে ক্যাটাগরি শো করতো, সেটা হচ্ছে মাই এন্ট্রিস, এটা থাকতো যদি আপনার এখানে যদি আপনি এন্ট্রি সাবমিট করতেন সেক্ষেত্রে। সো আমরা একটা এন্ট্রি আসলে সাবমিট করে দেখি যে মাই এন্ট্রিস এখানে শো করে কিনা, কিংবা এন্ট্রি কিভাবে সাবমিট করে। আপনি ডেসক্রিপশন পড়ে যখন বুঝবেন, বোঝার পরে যখন এখানে আপনি আপনার এন্ট্রিটা যখন সাবমিট করবেন, তখন আপনি জাস্ট কিভাবে করবেন সেটা দেখাবো। বাট তার আগে আমরা ডেসক্রিপশনে আসি, ডেসক্রিপশনটা কিভাবে হ্যান্ডেল করতে হয়। এটা দেখেন সিন্স মেম্বার মার্চ 2017, তার মানে কি মার্চে হচ্ছে যে ইনি অ্যাকাউন্ট খুলেছে, সো একদম নিউ অ্যাকাউন্ট ইনার, অস্ট্রেলিয়ান বায়ার ইনি। এখন ডেসক্রিপশনটা আমাদের খুব সুন্দর করে পড়তে হবে। এখানে লেখা আছে কি, লুকিং টু গেট এ লোগো ডিজাইন, সে একটা লোগো ডিজাইন করছে, এটা এই টাইপের। আপনাদের জাস্ট বুঝতে হবে, বুঝলে আসলে কাজ করতে পারবেন। এবং বোঝার মাঝে মাঝে যেটা করতে হবে যে আপনাদের এইসব ডিজাইন আসলে দেখতে হবে, যেসবকে স্টার মার্কিং করছে বায়ার, সেসব ডিজাইনকেও দেখতে হবে, দেখে কাজ করতে হবে। তারপর এটা আপনার পড়েন যে দ্য বিজনেস উইল বি ক্যাটারিং বিজনেস এন্ড দ্য ফোকাস অন প্রোভাইডিং ফ্যান্সি পিকনিক, এই টাইপের টোটাল হচ্ছে যে এইটা আপনি পড়তে হবে। আমি যদি আরও সিলি যদি কোনো একটা কন্টেস্টে যদি যাই, দেখেন এ অনেক কিছু লিখেছে, বাট অনেক বায়ার আছে অনেক খুব অল্প অল্প লিখে দেয়। আপনার যদি ইংলিশে যদি খুব সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি সেগুলো ফলো করতে পারেন, এটা আপনার জন্য সুবিধা হবে। দেখেন যেটা বলছিলাম, অনেক অল্প করে লিখে দেয়। দেখেন এই বায়ারটা অনেক অল্প লিখে দিয়েছে, উনি কিন্তু একটা জাস্ট লোগো ডিজাইন খুঁজছে, বাট ওনার হচ্ছে প্রাইস ভ্যালুটা একটু কম, অনলি $20। দেখেন $20 কিন্তু অলরেডি এখানে 6টা এন্ট্রি পড়েছে, টোটাল 6 এন্ট্রি, দেখেন 6 এন্ট্রি পড়েছে। ডেসক্রিপশনে সে কি বলেছে, প্লিজ ডিজাইন এ কর্পোরেট লোগো ফর এ কনস্ট্রাকশন কোম্পানি নেমড স্টোন। জাস্ট এটা বলছে যে সে একটা ডিজাইন করে নিবে, এটা হচ্ছে কর্পোরেট লোগো ডিজাইন, এবং সেটা হচ্ছে কনস্ট্রাকশন কোম্পানির জন্য। তার কোম্পানির নাম হচ্ছে, তার কোম্পানির টাইপ হচ্ছে কনস্ট্রাকশন কোম্পানি, এবং তার কোম্পানির নেম হচ্ছে এইটা, এবং logo must be usable for all kinds of stationery website and vehicle। এখানে হচ্ছে তার লোগোটা অবশ্যই ইউজ করতে যেন পারে সে সব জায়গায়, ওয়েবসাইটে, স্টেশনারি আইটেম, আই মিন বিজনেস কার্ড, শো, লেটার হেড ইত্যাদি ইত্যাদি, যেন ডিজাইনে সে তার লোগোটা ইউজ করতে পারে, সেটা বলছে। তার মানে কি, আমরা যখন ফুল অ্যান্ড ফাইনালি যখন আমাদেরকে উইনার ঘোষণা করে দিবে, তখন আমরা সবকটা ফরম্যাটে তাকে দিয়ে দিলে সে সেটা ইউজ করতে পারবে। এটাও দেখেন মার্চে ইনার অ্যাকাউন্ট খোলা, নিউ বায়ার, ইনে দেখেন ইউএস ক্লায়েন্ট, ইউএস বায়ার। ওকে, তো আমরা এন্ট্রিতে দেখেন আমাদের কোনো একটা এখানে রিজেক্ট করেনি, এবং কোনোগুলোতে আসলে এখানে রিভিউ দেয়নি। হ্যাঁ, এখন পর্যন্ত রিভিউ দেয়নি, এটা আই অফ করে রেখেছে। আচ্ছা, এখানে আমরা জাস্ট ওপেন করি, এটা কোন দেশি বায়ার, এখানে দেখতে পাবেন নেপালের বায়ার এটা। আমি এটা ডিলিট করে ফেলি। এখানে দেখেন এটা বাংলাদেশি বায়ার। ওকে, অনেক দেশি বায়ার আছে। সো আপনাকে ডিজাইন করার আগে দেখেন ইনি কি টাইপের ডিজাইন করেছে, হয়তো এটার সাথে যায় না। এখন ব্যাপার হচ্ছে যে আপনাকে থিঙ্ক করতে হবে যে এটা কি টাইপের ডিজাইন, তার কোম্পানিটা কি। তার কোম্পানি যেহেতু হচ্ছে কনস্ট্রাকশন কোম্পানি, সো কনস্ট্রাকশন কোম্পানি রিলেটেড কি টাইপের আসলে লোগোটা ডিজাইন করা হতে পারে। আপনি কনস্ট্রাকশন লোগো লিখে আপনি গুগলে সার্চ করেন, অনেক জায়গায় আছে, সেগুলো সার্চ করেন, সার্চ করার পর আপনি দেখেন অনেক অনেক আইডিয়া পাবেন, দেন আপনি ডিজাইন করেন, এটা হচ্ছে বেটার।
আর আরও বিস্তারিতের জন্য আমাদের যে লোগো ডিজাইন অ্যান্ড হচ্ছে যে আমাদের যেসব প্যাকেজ ডিজাইনের ডিভিডি আছে সেগুলো আপনি দেখতে পারেন, দেখলে এগুলো সম্পর্কে অনেক ভালো স্কিল হতে পারবেন, এটা আপনার জন্য অনেক বেনিফিটেড হবে। সেগুলো নিয়ে আমাদের এইসব ডিজাইন কিভাবে করবেন, কোন মার্কেট প্লেসের জন্য কিভাবে ডিজাইন করতে হয় সেই সব আমাদের ওই সব প্রজেক্ট ডিভিডিতে আমাদের আছে, সেগুলো আপনি দেখে নিতে পারেন। ওকে, সো আমরা জাস্ট মার্কেট প্লেস নিয়ে কথা বলছি এবং মার্কেট প্লেসে কীভাবে আমরা ব্রিফ বুঝে কাজ করব, এটাই হচ্ছে আজকে পার্ট। এখন ব্যাপার হচ্ছে এখানে আমরা কি করে এন্ট্রি সাবমিট করব। এখানে এন্ট্রি সাবমিট করার জন্য আপলোড অ্যান্ড এন্ট্রিতে ক্লিক করতে হবে। এখানে দেখেন 6 দিন 21 ঘন্টা সময় আছে এখনও, এটা বলছে। আপলোড এন্ট্রিতে ক্লিক করার পর আমরা জাস্ট এগুলো একটু কেটে দিই, জাস্ট এটা freelancer.com থেকে অটোমেটিক এখানে নোটিফিকেশন আসবে। আপলোড অ্যান্ড এন্ট্রিতে ক্লিক করার পর এখানে দেখেন আই ওয়ান্ট টু সাবমিট অ্যান এন্ট্রি রাইট ওয়ে। ওকে, তো আমরা এখানে জাস্ট এইটাতে চেক থাকতে হবে অবশ্যই। এখানে এন্ট্রি টাইটেল দিতে পারেন, জাস্ট আমি লোগো ডিজাইন লিখে দিই। এটা তেমন কিছুই না, আপনার জাস্ট ডিজাইনটা যদি সুন্দর হয় তাহলে এখানে আপনার ডেসক্রিপশন কিছু না, টাইটেল কিছু না। ওকে, এখানে ডেসক্রাইব ইউর এন্ট্রি, জাস্ট আমি যদি লিখে দিই প্লিজ চেক মাই এন্ট্রি। ওকে, এটা জাস্ট লিখে দিলাম। অ্যান্ড এখানে দেখেন অ্যাড ফাইলস, ড্র্যাগ মাল্টিপল ফাইলস অর এখানে ব্রাউজ করতে পারেন। এখানে জাস্ট আপনি যদি এটা ড্র্যাগ করে কোনো একটা ছেড়ে দেন এখানে, তারপরেও কাজ করবে, অথবা ব্রাউজ ইউর ফাইলসে যদি ক্লিক করে আপনি কম্পিউটার থেকে নিয়ে এসে কাজ করেন, সেক্ষেত্রে এটাও কাজ করবে। সাপোজ আমি যেটা দিলাম এটাই যদি দিয়ে দিই আপনাদেরকে দেখানোর জন্য, আমার এটা দেখেন আপলোড হয়েছে। এবার হচ্ছে যেখানে সেল প্রাইস অপশনাল, এই সেল প্রাইস জিনিসটা কি সেটা একটু ক্লিয়ার হতে হবে, আসলে এটা অনেক ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে আমাদের এই ডিজাইনটার ভ্যালু হচ্ছে যে এই কন্টেস্টটার ভ্যালু হচ্ছে $20। সো ফাইবারে আপনি সেল প্রাইস সর্বনিম্ন এখানে $10 দিতে পারবেন। সাপোজ আমি যদি $9 দিয়েও যদি এখানে পোস্ট মাই এন্ট্রিতে যদি ক্লিক করি, তারপরে আমার এখানে নিবে না, তাহলে বলবে দেখেন প্লিজ ইন্টার নাম্বার ফ্রম 10 to 20। ওকে, আমরা এখানে সর্বনিম্ন এখানে 10 দিতে পারবো, এটা হচ্ছে ব্যাপার। সর্বনিম্ন যে কোনো কন্টেস্টে এখানে কন্টেস্ট ভ্যালু হতে পারে $1000, বাট আপনি 10-এর নিচে দিতে পারবেন না। এখন ব্যাপার হচ্ছে যে এটা আসলে নিয়মটা কি, এখানে আপনি যে দিবেন এটা নিয়মটা হচ্ছে এরকম। আর এই জিনিসটা কি, সাপোজ এই বায়ারটা আপনাকে এখানে ডিজাইন দিয়েছে $20, এখন তার কাছে একটু ভালো লেগেছে, কিংবা তার তো ফ্রেন্ড থাকতে পারে, হয়তো দেখাচ্ছে তার আপনার এই কনস্ট্রাকশন রিলেটেড হয়তো কোম্পানি, যে কনস্ট্রাকশনের কোম্পানি আছে তার ফ্রেন্ড তো অবশ্যই সেই টাইপেরই হবে, এটা বুঝতেই পারছেন। সো তার হয়তো কোনো একটা কলিগ কিংবা তার কোনো একটা ফ্রেন্ড, হ্যাঁ পরিচিত কেউ, তার হয়তো সেই ডিজাইনটা আপনার ভালো লেগেছে, বাট সেই ডিজাইনটা সে আপনার কাছ থেকে কিনে নিতে চায়, বাট সেই ভ্যালুটা কত, সেইটা হচ্ছে যে সেল প্রাইস। আপনি কত, মানে আপনি যদি উইনারও ঘোষণা না হন সেক্ষেত্রে আপনার ডিজাইনটা কত ডলার হলে সেল করবেন, এটা হচ্ছে ব্যাপার এখানে। অ্যান্ড freelancer.com মিনিমাম এখানে $10 নিচে আপনি দিতে পারবেন না, এবং সর্বোচ্চ আপনি ওই কন্টেস্টের থেকে বেশি ডলার দেওয়া যাবে না। অ্যান্ড এখানে যেটা মেইনলি যেটা রুলস, আপনি যে কন্টেস্টে যে কাজ করছেন এখানে যদি $100 থাকতো তাহলে মিনিমাম আপনি $50 উপরে দেন, মিনিমাম $50 উপরে, মানে সবসময় 50%-এর উপরে এখানে দেওয়ার চেষ্টা করতে হবে। সো আমাদের এটার 50% $10, তো মিনিমাম আমাদের $10 দিতেই হবে, তো আমরা $10 দিয়ে দিচ্ছি, এখানে $10 আমরা দিয়ে দিলাম। ওকে, অ্যান্ড হচ্ছে যে প্রমোট মাই এন্ট্রি, এটা প্রমোট যদি আপনি এখানে হাইলাইট করতে চান আপনার এন্ট্রিটা, সেক্ষেত্রে আপনার এক্সট্রা ডলার দিতে হবে। সো নো নিড। আপনার ডিজাইনটা যদি ভালো হয় সেক্ষেত্রে আপনার ডিজাইনটাকে বায়ার খুঁজে নেবে। এখন পোস্ট মাই এন্ট্রিতে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে সাকসেস, কনগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাবমিটেড ইউর এন্ট্রি ফর দিস কন্টেস্ট। ওকে, আমাদের এন্ট্রিটা সাবমিট হয়েছে এই কন্টেস্টে। এখন আমরা আবার এন্ট্রিতে যদি ক্লিক করি তাহলে আমাদের এন্ট্রিটা দেখতে পারবো। এখন দেখেন আমার যে গ্রাফিক স্কুল বিডি যে আমরা এখানে এন্ট্রি দিয়েছিলাম সেই এন্ট্রিটা এখানে আমরা দেখতে পাচ্ছি, আমাদের এন্ট্রিটা এখানে শো করছে। আচ্ছা, এখানে দেখেন আমার এন্ট্রি নাম্বার হচ্ছে 7, অ্যান্ড আমি এখান থেকে হাইলাইট করতে পারবো। যদি আবার হাইলাইটে যদি ক্লিক করি তাহলে আমরা কি করতে পারবো, ওখান থেকে আমাদের ডলারটা সিলেক্ট করে দিলে হাইলাইটে হবে। এখানে আমরা এডিট প্রাইস, আমরা যেখানে প্রাইসটা দিয়েছিলাম সেই প্রাইসটা আমরা এখান থেকে এডিট করতে পারবো। সাপোজ ভুলক্রমে আপনার এই ডিজাইনটা হবে না, সো আপনি চাইলে এখানে উইথড্র করে নিতে পারেন। দেখা যাচ্ছে আপনি যখন এখান থেকে ফাইলটা চুজ করেছিলেন তখন ভুল হয়েছে, কিংবা আপনার কাছে এখন ভালো লাগছে না, সো সেক্ষেত্রে আপনি এখানে উইথড্র করে নিতে পারেন নিজেই। সো এটা হচ্ছে ব্যাপার। অ্যান্ড এখানে যে অল এন্ট্রিজ যে শো করছে ভিউ 7 থেকে অল এন্ট্রিজ, এখান থেকে দেখেন মাই এন্ট্রি নামে এখন শো করবে, কারণ আমার এখানে এন্ট্রি আছে। সো মাই এন্ট্রিতে ক্লিক করি,
তাহলে আমার যে এন্ট্রি আছে সেটা শো করবে। সাপোজ এই কন্টেস্টটা এগেনস্টে যদি আমার 20টা যদি এন্ট্রিও থাকতো তাহলে আমার সবগুলো এন্ট্রি এখানে শো করতো। আচ্ছা, এখন আরও কিছু ব্যাপার আছে এখানে যে থিংগুলো জানতে হবে আপনার। ধরেন ইনার এখানে একটা লাইক পড়েছে, এই জন্য একদম প্রথমে এখানে শো করছে, কারণ উনাকে কোনো স্টার মার্কিং করেনি। এখানে চাইলে তো অন্য কেউ এখানে শো হতে পারতো, বাট ইনার 6 নাম্বার এন্ট্রি তারপরেও প্রথমে শো করছে। কারণ কি? কারণ হচ্ছে এইটাই যে ওনার এখানে একটা লাইক পড়েছে, উনি নিজে নিজে এই লাইকটা দিয়েছে হয়তো, সেজন্য লাইকটা শো করছে। বাট এখন ব্যাপার হচ্ছে আপনার এন্ট্রিতে কেউ যদি 2টা লাইক দেয়, সাপোজ আমি নিজে একটা এখানে লাইক দিলাম, এখন আরেকজন কেউ যদি একটা লাইক দেয় সেইটা আপনার প্রথমে চলে যাবে, বায়ার সবসময় এটা প্রথমে দেখতে পারবে। সাপোজ আপনার এই এন্ট্রিগুলোতে যদি 5 স্টার থাকে, মানে এখানে যদি 20টা এন্ট্রি থাকতো, 20টা এন্ট্রির মধ্যে যদি 10টা এন্ট্রিতে যদি 5 স্টার থাকতো এবং আপনারটাতে যদি সবচেয়ে বেশি লাইক থাকতো, তাহলে আপনারটা একদম প্রথমে যাবে। তার মানে যেটা হচ্ছে যে মেইন যেটা কথা, যে আপনার পুরা কন্টেস্ট জুড়ে সর্বোচ্চ যে এখানে রিভিউ পাবে, সর্বোচ্চ রিভিউ যে কয় স্টার রিভিউ পাবে এবং তার সবচেয়ে বেশি লাইক যদি থাকে, তার এন্ট্রিটা সর্বপ্রথমে শো করবে। এটা হচ্ছে যে মোটামুটি হচ্ছে freelancer.com এখানে কন্টেস্টের সিস্টেম আর কি। তো এইভাবে হচ্ছে এন্ট্রি আপনি আপলোড করতে পারবেন। আর মেইনলি বেসিক্যালি যেটা হচ্ছে যে আমাদের যেসব ডিজাইনিং যেসব ডিভিডি আছে সেগুলো দেখেন, তাহলেই আই হোপ যেখান থেকে ভালো কিছু করতে পারবেন। আর কারো যদি আপনি সাপোজ ইনার যদি আপনি প্রোফাইল দেখতে চান, সেক্ষেত্রে আপনি ইনার এখানে নামে ক্লিক করেন। নামে ক্লিক করলে দেখা যাবে যে উনি কতটা আসলে এখানে এন্ট্রি সাবমিট করেছে। তো উনি টোটাল একটা এন্ট্রি সাবমিট করেছে এবং সেটা অ্যাক্টিভ আছে এবং কোনো মার্কিং করেনি বিধায় হচ্ছে টপে এখানে 0 দেখাচ্ছে। রিজেক্ট, তাকে রিজেক্ট করা হয়নি, উইথড্রতে 0 আছে। এবং তার প্রোফাইল যদি দেখতে চান তাহলে তার নামে ক্লিক করেন, তাহলে তার প্রোফাইল দেখতে পারবেন। সো আমি তার প্রোফাইল দেখি না, এটা ভালো হবে। এই হচ্ছে মোটামুটি সিস্টেম, এইভাবে আপনি আপলোড করতে পারবেন এবং বুঝে কাজ করতে পারবেন। সো এইটা নিয়ে কিভাবে আসলে এই মার্কেট প্লেসের জন্য আসলে কি টাইপের ডিজাইন করতে হয়, সেই ডিজাইনগুলো জানার জন্য আমাদের যেসব আরও ডিজাইনিং যেসব ডিভিডি আছে সেগুলো আপনি দেখেন। আই হোপ অনেক ভালো কিছু করতে পারবেন এখান থেকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।